तो लास्ट আমরা রাসিল ডাইইলেকট্রিক ইনসারশন ইন বিটুইন দ্য প্লেটস অফ ক্যাপাসিটর না নে insertion of dielectric in between plates of parallel plates capacitor. তো ক্যাপাসিটরের প্লেটের মিডিলে যদি আমি ডাইইলেকট্রিক ঢুকাই তে বিফোর ইনসারশন অফ ডাইইলেকট্রিক ক্যাপাসিটেন্স কত আছিল সি ক্যাপাসিটেন্স আছিল সি capacitance আছিল C charge তো easy charge equal to Q equal to CV C হইল capacitance V হইল potential difference maintained across the capacitor by the battery মানে external source তো Q equal to CV আচ্ছা এখন after insertion of dielectric আমরা কিতা দেখছি लास्ट लेक्चर तो आफ्टर इंसर्शन ऑफ डाइइलेक्ट्रिक আমরা দেখছি যে कैपेसिटेंस C डैश इज इक्वल टू K टाइम्स ऑफ C হইছে कैपेसिटेंस হইছে K टाइम्स ऑफ C इंक्रीज হইছে where K is the dielectric constant of medium K হইল যে মিডিয়ামটা আমি ইনসার্ট করছি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ওই মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ মিডিয়াম হুইচ ইজ গ্রেটার দেন 1 সো ক্যাপাসিটেন্স ইনক্রিজ হয়েছিল অন ইন্ট্রোডাকশন অফ ডাইইলেকট্রিক ইন বিটুইন দ্য প্লেটস অফ ক্যাপাসিটারের প্লেটের মিডিলে যখন আমি ডাইইলেকট্রিক ঢুকাইমু তখন ক্যাপাসিটেন্স C টাইমস ইনক্রিজ K টাইমস ইনক্রিজ হয়ে যাব ব্যাটারি কানেক্টেড আছিল সো পোটেনশিয়াল চেঞ্জ হইতে পারতো না यानी कि एक्सटर्नल बैटरी इज ए सोर्स ऑफ एनर्जी है पोटेंशियल रे कन्स्टेंट मेनटेन रखबो नाइले किरचॉफ्स वोल्टेज लॉ फेल करबो जेरकम आमी যদি কই ইকানো ভি তে ক্যাপাসিটর ইকানো ভি হইতে লাগবো যাতে এই ক্লোজড লুপের মধ্যে নেগেটিভ থেকে পজিটিভ প্লাস ভি প্লাস থেকে মাইনাস মাইনাস ভি ক্লোজড লুপের মধ্যে নেট এলজেব্রিক সাম অফ ভোল্টেজ কত হইতে লাগবো জিরো কত হইতে লাগবো জিরো হইতে লাগবো এখানেও ভি আসিল ক্যাপাসিটারের প্লেটেরও পোটেনশিয়াল ডিফারেন্স ভি হইতে লাগবো ওই ভি যখন আমি কেভিএল লাগাইমু মাইনাস থেকে প্লাস 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 থেকে মাইনাস মাইনাস নেট এলজেব্রিক সাম ইকুয়াল টু জিরো এর মানে যখন এক্সটার্নাল ব্যাটারির সোর্স লাগানি থাকবো ওই ব্যাটারিয়ে যেটা চার্জের ডেফিসিয়েন্সি হইব ডাইইলেকট্রিক ঢুকানির পরে চার্জের ডেফিসিয়েন্সি এখানে হয়ে যাব ডাইইলেকট্রিক ঢুকানির পরে এখানে কি এই প্লেটও কিছু বাউন্ড চার্জেস আইজিব এই প্লেটও বাউন্ড চার্জেস আইজিব যেরকম ডায়াগ্রাম বানাইছিলাম আমরা ডাইইলেকট্রিক ঢুকানির পরে কিতা হইজিব এখানেও কিছু মাইনাস আইজিব এখানেও কিছু প্লাস আইজিব সিগমা আই মাইনাস সিগমা আই প্লাস সিগমা আই আর এটার ভ্যালু আমরা বার করছিলাম সিগমা আই ইকুয়াল টু এপসাইলন নট ই 1 মাইনাস 1 বাই কে এটা ডাইইলেকট্রিক যখন পড়াইছি ইলেকট্রোস্ট্যাটিক্সে আমি বার করিয়া দিছি বাউন্ড চার্জেসের ফর্মুলা এপসাইলন নট ই 1 মাইনাস 1 বাই কে এর মানে কিতা অরিজিনাল সারফেস চার্জ ডেন্সিটি যদি সিগমা থাকে ওই সিগমারে সাম অ্যামাউন্টে কমাই দিব মাইনাস সিগমা আই আইজিব এখানে প্লাস সিগমা আই আইজিব সাম অ্যামাউন্টে ডিক্রিজ করে দিব ইনডিউসড চার্জ ডেন্সিটি কিন্তু ওই ইনডিউসড চার্জ ডেন্সিটির এফেক্ট বেশি সময় থাকতে পারতো না কেন কি ব্যাটারি লাগানি আছে আর ব্যাটারি সোর্স অফ এনার্জি হিসাবে কাজ করব যেখান থেকে চার্জ ফ্লো হইয়া যাইব কেমনে ফ্লো হইয়া যাইব দেখিলে আমরা কতটুক ফ্লো হইয়া যাইব তো এটা আমরা ইকুয়েশনও কইব কতটুক ফ্লো হইয়া যাইব তো নিউ চার্জ কিউ ড্যাশ ইকুয়াল টু
সি ড্যাশ ইন্টু ভি, দেখ আমি ভি রে চেঞ্জ করছি না, পোটেনশিয়াল রে চেঞ্জ করছি না, বিকজ দ্য ক্যাপাসিটার ইজ কানেক্টেড টু ব্যাটারি, সো দ্য পোটেনশিয়াল উইল রিমেইন কনস্ট্যান্ট। যত সময় ব্যাটারি লাগানি থাকবো অত সময় ক্যাপাসিটারের টার্মিনালসের অ্যাক্রস পোটেনশিয়াল কনস্ট্যান্ট থাকবো। এখানে কি ব্যাটারির যত পোটেনশিয়াল 5 ভোল্ট হইলে ক্যাপাসিটার উইল গেট চার্জ টু 5 ভোল্ট স্টেডি স্টেট কন্ডিশনও। পুরা ক্যাপাসিটার কইসলাম দুইটা স্টেটও কাজ করে, একটা হলো ট্রানজিয়েন্ট স্টেট, একটা হলো স্টেডি স্টেট। স্টেডি স্টেট হলো যখন ব্যাটারির পোটেনশিয়াল 5, ক্যাপাসিটারের কত আই যাব পুরা 5, মানে ব্যাটারির যত পোটেনশিয়াল আছে সব লইলিছে ক্যাপাসিটারে। তো ভি যদি থাকে তো ক্যাপাসিটারের ক্রসও ভি আই গেছে, কিন্তু ক্যাপাসিটেন্স ইনক্রিজ হয়ে গেছে কে টাইমস, এটা তো কালকে আমরা প্রুফ করছিলাম ক্যাপাসিটেন্স কে টাইমস হয়ে গেছে। তো চার্জ, নিউ চার্জ যেটা হইব এটা হইব কে সিভি। তো চার্জ ইনক্রিজ হয়ে যাব কে টাইমস, চার্জ ইনক্রিজ হয়ে যাব অরিজিনাল থেকে কে টাইমস, অরিজিনাল আসিল সিভি আর এটা হয়ে গেছে কে টাইমস অফ সিভি, মানে চার্জও ইনক্রিজ হয়ে গেছে কে টাইমস। তে চার্জ ফ্লোন ফ্রম ব্যাটারি কত দেখিলাই, চার্জ ফ্লোন ফ্রম ব্যাটারি, ব্যাটারির থেকে কত চার্জ ফ্লো হয়েছে। তো ব্যাটারির থেকে চার্জ কত ফ্লো হয়েছে এটা তো ফাইনাল চার্জ মাইনাস ইনিশিয়াল চার্জ করলেই ফাইলিমু, কিউ ড্যাশ মাইনাস কিউ। তো কিউ ড্যাশ হইল কে সিভি, ইনিশিয়াল চার্জ হইল সিভি, তো চার্জ ফ্লোন ফ্রম ব্যাটারি কত হইল কে মাইনাস 1 ইন্টু সিভি। ভেরি ইম্পর্টেন্ট, এন্ট্রেন্সে লেগিয়া বোর্ডসে লেগেও নিউমারিক্যাল এমসিকিউ আইলে জিগাইতে পারে চার্জ ফ্লোন ফ্রম ব্যাটারি কে মাইনাস 1 ইন্টু সিভি। এন্ট্রেন্সে লেগেই বেশি ইম্পর্টেন্ট এই রেজাল্টটা, যে একটা যদি এক্সটার্নাল ব্যাটারির সোর্স লাগানি থাকে একটা ক্যাপাসিটারের প্লেটের মধ্যে, তখন আমার চার্জ ফ্লোন ফ্রম ব্যাটারি কত হইল, তো অ্যান্সার হইল কে মাইনাস 1 ইন্টু সিভি, ওয়ার সি ইজ ক্যাপাসিটেন্স, ভি ইজ পোটেনশিয়াল অফ দ্য ব্যাটারি, মানে এক্সটার্নাল এজেন্ট। আচ্ছা, তো ওয়ার্ক ডান বাই ব্যাটারি কত, ব্যাটারি থেকে চার্জ ফ্লো হয়েছে মানে ব্যাটারি কিছু ওয়ার্ক করছে, ব্যাটারি তার এনার্জি খরচ করিয়া পাঠাইছে চার্জ রে। তো ওয়ার্ক ডান বাই ব্যাটারি যদি হয় বার করা লেগিয়া, তো ওয়ার্ক ডান বাই ব্যাটারি হইল চার্জ ফ্লোন ফ্রম ব্যাটারি মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স অফ ব্যাটারি। সো এটা তো আমরা ফর্মুলা পাইছিলাম ইলেকট্রোস্ট্যাটিক্সও, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চার্জ মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স। সো চার্জ ফ্লোন ফ্রম ব্যাটারি কত কে মাইনাস 1 ইন্টু সিভি আর পোটেনশিয়াল ডিফারেন্স ভি। So work done by battery হলো k minus 1 CV square. তো work done by battery হলো k minus 1 CV square. এটাই হলো কিছু extended results ডাইইলেকট্রিক ঢুকাইলে in between the plates of capacitor আর কিতা কিতা চেঞ্জ হইব বা আর কিতা কিতা আমরারে জিগাইতে পারে। এখন পর্যন্ত বোর্ডসের মধ্যে না সিবিএসই না স্টেট বোর্ড জিগাইছে চার্জ ফ্লোন ফ্রম ব্যাটারি বা ওয়ার্ক ডান ফ্রম ব্যাটারি, কিন্তু তোমরা দেখবা যখন তোমরা ফিঙ্গার টিপস করবা তখন এখানে এইগুলা রেজাল্টস কাজে লাগবে। নেক্সট, মাল্টিপল ডাইইলেকট্রিক, multiple dielectric slabs in one capacitor. Case 1, when dielectric slabs are inserted parallel to plates of capacitor, parallel to plates of capacitor. এই হলো প্লেটস অফ ক্যাপাসিটার, এরকম আছে এই প্লেট ও দুইটা প্লেট। এখন আমি কেন মাল্টিপল ডাইইলেকট্রিক মানে যারা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টস আলাদা আলাদা K1 K2 K3 তিনটা আলাদা আলাদা মেটেরিয়াল দিয়া আমি প্লেটস অফ ক্যাপাসিটারের মিডিলের স্পেসটারে ফিল আপ করছি, হইল। আর ডাইইলেকট্রিক টাইম কীরকম ইনসার্ট করা হয়েছে,
প্লেটের লগে প্যারালাল, এই তো প্লেট আছে, প্লেটের লগে প্যারালাল প্যারালাল ডাইলেকট্রিক ইনসার্ট করা হয়েছে, পারপেন্ডিকুলার না, পারপেন্ডিকুলার না, প্যারালাল টু দ্য প্লেট ইনসার্ট করা হয়েছে ডাইলেকট্রিক। এটা হলো আমরা কেস 1, টার্মিনালস এ আর বি। এখন ফার্স্ট যে ডাইলেকট্রিকটা ইনসার্ট করছে এটায় থিকনেস লইছে T1, তারপর এটা T2, তারপর এটা T3। এরিয়া তো সবে সমানই পাইছে, এরিয়া অফ দ্য প্লেট এ এরিয়া তো এই জায়গাটা। সো K1 যেটা আছে এটা এরিয়া যদি লইতে যাই এ লইমু, থিকনেস লইমু এই জায়গাটা। K2 যদি লইতে যাই এরিয়া এটা লইমু, থিকনেস লইমু T2। K3 যদি লইতে যাই এরিয়া লইমু, T3 লইমু, থিকনেস হইল। এখন আমরা তিনটা ক্যাপাসিটার এখানে ফর্ম হয়েছে, এটারে যদি দেখি তো এটার একটা তিনটা ক্যাপাসিটারের কম্বিনেশন হিসাবে দেখা যাইব। এ টার্মিনাল থেকে যদি বি টার্মিনাল আমার যাইতে হয় তো এর থেকে বি যাওয়ার লেগে আমার তিনটা ক্যাপাসিটার ক্রস করতে লাগবো। কেন তিনটা ক্যাপাসিটার? কেন কি প্রত্যেকটার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আলাদা আলাদা। তাই আমি জানি যে ক্যাপাসিটেন্স ইন অ্যাবসেন্স অফ ডাইলেকট্রিক ফর্মুলা হইল এপসাইলন নট এ বাই ডি, আর ইন প্রেজেন্স অফ ডাইলেকট্রিক হইল কে এপসাইলন নট এ বাই ডি। তো সবের যদি কে আলাদা আলাদা হয় তো প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাপাসিটার হিসাবে কাজ করব। মানে এটা যদি C1 হয়, এটা যদি C2 হয়, তো এটা C3 হইব। তিনটা আলাদা আলাদা ক্যাপাসিটার হইব এর থেকে বি যাইতে যাইতে। তো এটারে আমি রিপ্রেজেন্ট করতে পারি এজ এ ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম C1 C2 C1 C2 C3, তিনটা আমার ক্যাপাসিটার এর থেকে বি যাইতে। এখন C1 এর ভ্যালু কেমনে লিখতাম? তো C1 এর ভ্যালু লেখা একদম ইজি। C1 হইল K টাইমস মানে K1 এপসাইলন নট এ, এরিয়া তো এ, ডি হইল থিকনেস কতটুক লইছে, C1 এ কতটুক থিকনেস লইছে T1 বাই T1। C2 কিতা হইব K2 এপসাইলন নট এ বাই T2। C3 কিতা হইব K3 এপসাইলন নট এ বাই T3। অন ধর নিউমারিক্যালে তোরা কিচ্ছু কইয়া দিল না, জাস্ট এমনি একটা ডায়াগ্রাম বানাইয়া দিলেইল আর টোটাল ডিস্টেন্সটা দিয়া দিলেইল ডি। তখন তোর বুঝতে লাগবো যে ইকুয়ালভাবে তিন পার্টে দেওয়া হয়েছে এইখানো ডাইলেকট্রিক মানে টোটাল ডি রে ডিভাইডও করিয়া D/3 যদি কিচ্ছু আলাদা আলাদা থিকনেস দেওয়া না থাকে। যদি আমার এখানে কোনো থিকনেস T1 T2 T3 যেরকম দেওয়া আছে এরকম যদি দেওয়া না থাকে, খালি ডি দিয়া দিলেইল, তখন আমি বুঝবো যে টোটাল যদি এখানে 60 সেন্টিমিটার থাকে তো ফার্স্ট ডাইলেকট্রিক 20 লইছে, তারপরে ডাইলেকট্রিক 20, তারপরে ডাইলেকট্রিক 20, মানে D/3 এরিয়া সবের সমান এ এখানে কি এরিয়া তো ফুল প্লেটের তিনোটায় পাইব। রইল এখন আমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স জিগাইব বার করার লাগিয়া। তো তিনোটা সিরিজও লাগানি, এখানে কি এর থেকে বি যাইতে তিনোটারে ক্রস করতে লাগে, এর থেকে বি যাইতে তিনোটারে ক্রস করতে লাগে। প্যারালাল কেমনে বুঝি? যখন এর থেকে বি যদি যাওয়ার আমার কাছে রাস্তা এরকম থাকে, দুইটা রাস্তা, এর থেকে বি যাওয়ার যদি দুইটা রাস্তা থাকে, একটা উপরের দিকে একটা নিচের দিকে, উপরের দিকে গেলে একটা ক্যাপাসিটার ক্রসর, নিচের দিকে গেলে দুইটা ক্যাপাসিটার ক্রসর, মানে যখন মোর দেন ওয়ান রাস্তা থাকবো তখন ক্যাপাসিটারস আর কানেক্টেড ইন প্যারালাল। আর যখন সিঙ্গেল রাস্তা মানে এর থেকে বি যাইতে আমার তিনোটারে ক্রস করতে লাগবো, মানে দে আর কানেক্টেড ইন সিরিজ। তখন আমার তিনোটা কানেক্টেড ইন সিরিজ এগুলো দেখাও যায়। তো 1/C ইকুইভ্যালেন্ট হইব আমার 1/C1 1/C2 প্লাস 1/C3। তো 1/C ইকুইভ্যালেন্ট হইব 1/C1। C1 এর ভ্যালু এপসাইলন নট। আচ্ছা, মানে এখানে কিতা করতাম উল্টি যাইব, এখানে কি T1 উপরে আই যাব এপসাইলন নট এ, K2 এপসাইলন নট এ, K3 এপসাইলন নট এ। তো 1/C ইকুইভ্যালেন্ট 1/epsilon naught a T1/K1 plus T2/K2 plus T3/K3। তো C ইকুইভ্যালেন্ট কত হইব? C ইকুইভ্যালেন্ট হইব উল্টি যাইব সব, এপসাইলন নট এটা উপরে আই যাব আর বাকি যে ব্র্যাকেটের ভিতরে জিনিসটা আছে এটা নিচে আই যাব। T1/K1 plus T2/K2
প্লাস T3 বাই K3 বুঝল। তো এটা হইলো আমার তিনটা স্ল্যাবের লাগিয়া। যদি n স্ল্যাবস থাকে, nটা স্ল্যাবস থাকে প্যারালেলি, তো সি ইকুইভ্যালেন্টের ফর্মুলা কিতা হইব, এপসাইলন নট এ তো সমান থাকব T1 বাই K1 প্লাস T2 বাই K2 আপ টু Tn বাই Kn। বুঝল, লিখলাম। কেস 2। আচ্ছা, প্রথম কিরম ঢুকাইছিলাম আমরা প্যারালেল, তখন কিরম হইব, প্যারালেল টু দ্য প্লেটস অফ ক্যাপাসিটার। প্যারালেল টু দ্য প্লেটস অফ ক্যাপাসিটার মানে কীরকম, এরকম এই প্লেটস অফ ক্যাপাসিটার রাখা আছে, ওই তো প্লেট দেখা যার, তো প্লেট ও প্লেট রাখা আছে, থিকনেস কিছু একটা বি, ওরকম প্লেটস রাখা, আর ওই প্লেটসের পারপেন্ডিকুলার ওখানে ইনসার্ট করা হইতো, পারপেন্ডিকুলার টু দ্য প্লেটস, ডাইইলেকট্রিক K1 K2 K3। এটা লইছে বলা X1 X2 X3। তখন পারপেন্ডিকুলার যদি হয় টার্মিনাল এ বি। হ্যাঁ দেখো ধ্যান দিয়া, এরিয়ারে আমরা কিতা লিখি, এরিয়া হইল লেন্থ ইন্টু ব্রেডথ বা উইডথ। তে ফার্স্ট ডাইইলেকট্রিকের এরিয়া কত হইব, কতটুকু এরিয়া কভার করছে, তো উইডথ হইল বি, লেন্থ হইল এক্স, মানে X1 ইন্টু বি। সেকেন্ড ডাইইলেকট্রিক X2 ইন্টু বি। থার্ড ডাইইলেকট্রিক X3 ইন্টু বি। এরিয়া সবের এরিয়া লিখে দিলাম, কতটুকু অকুপাই করিয়া রাখছে। তখন যদি দেখি তিনটা রাস্তা আছে আমার এর থেকে বি যাওয়ার, হয় K1 রে ক্রস করিয়া যাইতাম, বা K2 রে ক্রস করিয়া যাইতাম, বা K3 রে ক্রস করিয়া যাইতাম। তিনটা রাস্তা যখন একের বেশি রাস্তা, মানে আমি বুঝিলেই যে ক্যাপাসিটার্স কীরকম লাগানি আছে, প্যারালেল, টার্মিনাল এ, টার্মিনাল বি, আর ওই ডায়াগ্রামের ইলেকট্রিক্যাল ভার্সন C1 C2 C3 প্যারালেল লাগানি, এদিকে যেতে পারি, এদিকে যেতে পারি, বা এদিকে যেতে পারি। তখন C1-এর ভ্যালু কিতা লিখতাম আমরা, C1 হইল, আমরা জানি ডাইইলেকট্রিক ঢুকাইলে ক্যাপাসিটেন্স K টাইমস হয়ে যায়, তো K1 এপসাইলন নট A1 বাই ডি। অন ডি তো সবার লিগে সমান, ডিস্টেন্স বিটুইন দ্য প্লেটস অফ ক্যাপাসিটার, এটা ডিস্টেন্স বিটুইন দ্য প্লেটস অফ ক্যাপাসিটার ডি, তো এটা ডি। C1 রে লেখা হইব K1 এপসাইলন নট, এরিয়া প্রথমটার এরিয়া X1 ইন্টু বি বাই ডি, সেকেন্ডটা C2 K2 এপসাইলন নট A2 বাই ডি, মানে K2 এপসাইলন নট A2 হইল X2 বি বাই ডি, C3 K3 এপসাইলন নট X3 বি বাই টি। তো তিনটা ক্যাপাসিটেন্সের ভ্যালু ইন্ডিভিজুয়ালি বার করে নিলাম। এখন তো তারা সব প্যারালেল লাগানি থাকলে তো সি ইকুইভ্যালেন্টের ফর্মুলা আমরা জানি, সি ইকুইভ্যালেন্ট হইল C1 প্লাস C2 প্লাস C3, মানে সি ইকুইভ্যালেন্ট হইল C1 ওই তো C1, তো C1 হইল এপসাইলন নট বি বাই ডি K1 X1
প্লাস C2, C2 হলো এপসাইলন নট বি বাই ডি, এপসাইলন নট বি বাই ডি K2 X2 প্লাস এপসাইলন নট বি বাই ডি K3 X3, সো সি ইকুইভ্যালেন্ট হইল এপসাইলন নট বি বাই ডি ব্র্যাকেটও K1 X1 প্লাস K2 X2 প্লাস K3 X3। এটা হইল আমাদের ফর্মুলা যখন প্লেটস ইনসার্ট করা হইব। এটার হেডিংটা দিছিলাম না আমরা, when the slabs are inserted perpendicular, আগেরটা আছিল প্যারালাল, এটা হলো পারপেন্ডিকুলার টু দ্য, দিছিলাম নি এটা, প্লেটস অফ ক্যাপাসিটার। আচ্ছা, তো ফর এন স্ল্যাবস যদি লিখি, তো এন স্ল্যাবসে লেগে ফর্মুলা হইব সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এপসাইলন নট বি বাই ডি K1 X1 প্লাস K2 X2 আপ টু Kn Xn। আচ্ছা, তো মাল্টিপল ডাইলেকট্রিক স্ল্যাবস আমরা ঢুকাইলাম পারপেন্ডিকুলার প্যারালাল কনসেপ্টে আস্তে 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 এক্সটেন্ড করা আর কিন্তু, হ্যাঁ বেশি নাই, বেশি এক্সটেনশন নাই বোর্ডসও। তখন আমরা পার্শিয়াল ফিলিং করি, ভেরি ইম্পর্টেন্ট, স্টেট সিবিএসই সব স্টেট বোর্ড ডিরাইভেশন আইব, সিবিএসই তো বাঁচি গেছে, টের পাইব। partial filling of dielectric in between plates of capacitor। partial filling মানে কি? আমার প্লেটস অফ ক্যাপাসিটার আছে, আমি প্যারালালি ইনসার্ট করছি কিন্তু পার্শিয়ালি, বাকি স্পেসও এয়ার রয়েছে, একটা সার্টেন স্পেস খালি আমি ফিল আপ করে দিছি, যার থিকনেস হইল টি, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে, পুরা স্পেস হইল ডি, বাকি জায়গাতে এয়ার। এখন আমার কইছে এ আর বি এর মধ্যে ক্যাপাসিটেন্স যেটা হইব এটা বার করতাম, যেটা ক্যাপাসিটেন্স হইব বার করতাম। তো এটা কীরকম রাখা হয়েছে, কোন কেসের লগে মিলে আমরা, প্যারালাল কেসের লগে, প্যারালাল কেসের লগে মিলে। প্যারালালের ফর্মুলা কিতা দিছি আমি এখন, সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই T1 বাই K1 প্লাস T2 বাই K2 প্লাস ডট ডট ডট, ঠিক আছে? ওটাও তো ফর্মুলা না নি। তো এখন দেখ ডাইলেকট্রিক কতটুক জায়গাতে আছে টি, তো এয়ার কতটুক জায়গাতে আছে ডি মাইনাস টি, টোটাল তো ডি না নি, টোটাল হইল ডি, ডাইলেকট্রিক হইল টি, তো এয়ার কতটুক জায়গাতে আছে ডি মাইনাস টি। তখন দেখ দুইটা মিডিয়াম আমাদের কাছে, একটা তো হইল ডাইলেকট্রিক আর একটা হইল এয়ার। এয়ারের তো আমরা জানি কত, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট 1, এয়ারের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কত 1, এয়ার তো ইনসুলেটর। এখন যদি আমি ডাইরেক্ট লিখি দিই এই ফর্মুলারে ইউজ করিয়া, তো এক লাইনে আনসার আই যাব, সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই T1 বাই K1 टी बाई के प्लस बाकी जगह तो यार डी माइनस टी बाई 1, डी माइनस टी बाई किता 1। আরেকটা যেটা মিডিয়াম, দুইটা মিডিয়াম আগে বেজান আছিল, বেজান মিডিয়াম আছিল, একটা T1 একটা T2 একটা T3, এখন দুইটাই মিডিয়াম, একটা হইল কে
যার থিকনেস হইল টি, আরেকটা হইল এয়ারের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট 1, আর কতটুকু স্পেস লইছে ডি মাইনাস টি, বয় দিছি ডাইরেক্ট। তো ফর্মুলাটা কীরকম হইব সাজাইলেই একটু, এপসাইলন নট এ ডি মাইনাস টি প্লাস টি বাই কে, তে সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি মাইনাস লইলেই কমন, আর কিতা কমন যায়, টি কমন যায়, 1 মাইনাস 1 বাই কে। এটা হইল ফাইনাল রেজাল্ট আমার পার্শিয়াল ফিলিং অফ ডাইলেকট্রিক হইলে ইন বিটুইন দ্য প্লেটস অফ ক্যাপাসিটার। যদি আমরা একটা ডাইলেকট্রিক ইনসার্ট করি যার থিকনেস টি আর স্পেস হইল ডি, বাকি জায়গাতে এয়ার আছে। এটা হলো ফার্স্ট মেথড, যেটা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে আমরা ফর্মুলারে আনতে পারি। কিন্তু ডিরাইভেশন যদি লাগে বোর্ডসও, তাই আমি এখন শিখাইয়া দিলাম, যারা স্টেট বোর্ডও আছে তারা লেগিয়া দরকার পড়ব ডিরাইভেশনটা, এরকম করলে মার্কস পাইতো না। লিখিলা ফটাফট। আচ্ছা দেখি এখন ডিরাইভ কেমনে করা হয়, যদি এটা ডিরাইভেশন আয় তো কেমনে করতে লাগবো। তো এখানে আমরা যখন ক্যাপাসিটেন্স লিখবো না নি, এখানে একটু চেঞ্জ করতে লাগবো। হ্যাঁ, ক্যাপাসিটেন্স ইকুয়াল টু সি ইকুয়াল টু কেটা কিউ বাই ভি। কিউ তো আমরা জানি সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ, তো কিউ হইল সিগমা ইন্টু এ। তো কিউ তো আমরা লিখে দিব সিগমা ইন্টু এ। ভি পোটেনশিয়াল কিন্তু এখন দুইটা আলাদা আলাদা পোটেনশিয়াল হইব। একটা তো ডাইলেকট্রিকের প্লেটসের মিডিলও যেখানে ডাইলেকট্রিক আছে, আর আরেক জায়গার পোটেনশিয়াল যেখানে এয়ার আছে। এখানে কি এয়ার যেখানে ওইখানে ইলেকট্রিক ফিল্ড তো আমরা জানি, এয়ার যেখানে ওইখানে ইলেকট্রিক ফিল্ড হইল সিগমা বাই এপসাইলন নট। আর যেখানে ডাইলেকট্রিক আছে, যা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে, এখানেও ইলেকট্রিক ফিল্ড আমরা জানি, এটা ই নট দিলে এটা হয়ে যাব ই নট বাই কে। তো দুই জায়গাতে আলাদা আলাদা ইলেকট্রিক ফিল্ড হওয়ার লেগিয়া এটা তো বুঝি না নি আমরা। এটা গতকালকে কইছিলাম আমি যে ডাইলেকট্রিক যেখানে থাকে এখানে ইলেকট্রিক ফিল্ড কত টাইমস ডিক্রিজ হয়ে যায়, কে টাইমস ডিক্রিজ হয়ে যায়। ইলেকট্রিক ফিল্ড কে টাইমস ডিক্রিজ হয়ে যায়, বারবার রিপিট করি। আর যেখানে ডাইলেকট্রিক থাকবো এখানে ইলেকট্রিক ফিল্ড কে টাইমস কমে যাইব, আর যেখানে এয়ার থাকবো এখানে তো সিগমা বাই এপসাইলন নট থাকবো ইলেকট্রিক ফিল্ড। তো দুইটা ইলেকট্রিক ফিল্ড আবার লেগে পোটেনশিয়াল দুইটা হইব। তো পোটেনশিয়ালে যদি প্রিন্সিপাল অফ সুপারপজিশন লাগাইয়া লিখি, তো এখানেও পোটেনশিয়াল হইব potential due to dielectric plus potential due to air। দেখো ডিরাইভেশন দেখা ইম্পর্টেন্ট, যদিও এমসিকিউ বেসড আছে সিবিএসই, কেন কি এমসিকিউ আনসার করতে গেলে পুরা কনসেপচুয়াল ক্লিয়ারিটি হইতে লাগবো। হয়তো ডিরাইভেশনের প্রসিজিয়ার প্র্যাকটিস না করতে লাগতে পারে, ফর্মুলা শিখলে হয়, কিন্তু অ্যাটলিস্ট বেসিক জানতে লাগবে যে এটার মধ্যে কীটা হয়েছিল, এটার মধ্যে আলাদা আলাদা জায়গা আলাদা আলাদা পোটেনশিয়াল হয়েছিল। যদি এমসিকিউর মধ্যে লিখিয়া দেয় যে পোটেনশিয়াল থ্রু আউট কনস্ট্যান্ট আসিল নি, তে না, যেখানে ডাইলেকট্রিক থাকবো এখানে পোটেনশিয়াল আলাদা হইব, যেখানে এয়ার থাকবো এখানে পোটেনশিয়াল আলাদা হইব। ইতালিকে ডিরাইভেশনটা ইম্পর্টেন্ট হয়ে যায়। আমার স্টুডেন্ট হয় স্যার এখন তো ডিরাইভেশনের দরকার নাই, ডিরাইভেশনের মিডিল থেকে তোরা যদি কোয়েশ্চেন জিগাই লিল এমসিকিউ বানাইয়া অপশন বানাইয়া, তখন কেমনে আনসার করবে যদি ঘর থেকে না দেশ, মানে গুগল যদি হেল্প না থাকে তো কেমনে দিবে, তখন তো পারতে না পরীক্ষা হলো। এখন যদি গুগল থাকে তো ঠিক আছে জিন্দাবাদ, আর না থাকলে কী তাইব, এইগুলো ভুলভাল দে গুগলও মাঝে মধ্যে, তো তুইও ভুল দিয়ে আইবে। আর নাইলে দুই তিনটার মধ্যে নিজে চুজ করতে লাগবো যে কোনটায় শুদ্ধ দিছে গুগলও, কতটা সাইট আইব, নিজে তো জাজ করতে লাগবো যে শুদ্ধ কোনটা। তো একটু নলেজ লইয়া বইতে লাগবো, নকল মারতে হইলেও, ঠিক আছে। তো পোটেনশিয়াল ডিউ টু ডাইলেকট্রিক, পোটেনশিয়াল ডিউ টু ডাইলেকট্রিক কীটা হইব, এই যে ডাইলেকট্রিকটা আছে এখানেও পোটেনশিয়াল কীটা হইব, ভি ড্যাশ ধরিলাই, আর যেখানে এয়ার আছে এখানে ভি ধরিলাই। আমরা জানি ই ইকুয়াল টু হইল ভি বাই ডি, ভি ইকুয়াল টু হইব ই ইন্টু ডি, তো সিগমা ইন্টু এ বাই ভি ড্যাশ ই ইন্টু ডি, ই ইন্টু ভি ড্যাশ কোন জায়গায়, ডাইলেকট্রিক, ডাইলেকট্রিক কতটুক জায়গাত আছে, টিথ, টি প্লাস বাকি জায়গাত কেটা আছে স্যার, এয়ার আছে, তে ই নট ইন্টু ডি মাইনাস টি হয়ে গেল। বাকি জায়গায় তো এয়ার আছে, আর এয়ার যেখানে ওইখানে ইলেকট্রিক ফিল্ড কত ধরছে স্যারে, ই নট, আর ডাইলেকট্রিক যেখানে ওইখানে ই নট বাই কে, এটা হইল ডাইলেকট্রিক যেখানে আছে।
तो पोटेंशियल আমরা জানি इलेक्ट्रिक फील्ड इज इक्वल टू पोटेंशियल ग्रेडियंट माने E इक्वल टू V बाई डी तो V इक्वल टू E इंटू डी तो এটা হইব সিগমা ইন্টু এ ই রে কিতা লেখমু খ E নট বাই কে इंटू टी प्लस E नॉट इंटू डी माइनस टी तो हमार कैपेसिटेंस कत हইব सिग्मा इंटू ए डिवाइडेड बाई सिग्मा बाई एप्सिलन नॉट के टी प्लस सिग्मा बाई एप्सिलन नॉट डी माइनस टी सिग्मा 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 कैंसिल माने एप्सिलन नॉट ए बाई टी माइनस टी बाई के प्लस डी माइनस टी देख तो आगे आंसर लगे मिलेनी एक आगे जेटा बार करছে सारे डी माइनस टी प्लस टी बाई के एप्सिलन नॉट ए डी माइनस टी कमन लई लाओ 1 माइनस 1 बाई के देख आगे फर्मुला दिया जेटा दिसलाम और डिराइव करिया जेटा आनছি দুটো সেম মিটাই দিই আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখিও এই যে ডাইলেকট্রিকটা পুরা মিডিলও লাগের আমি রাখছি এটা মিডিল উডিল না এখানে আমি মিডিল কইছি নি তোমরা কোনো সময় তো তোমরা নিজের থেকে ভাবিও না ডায়াগ্রাম দেখিয়া মিডিলও এটা যদি এখানেও থাকতো তবু ফর্মুলা সমান থাকলো না একটু যদি এই সাইডে লইয়া আইতাম তো টি লইল না আর বাকি জায়গাটা এয়ারে লইল না মানে ডি মাইনাস টি এটা যদি ডাইন দিকে থাকতো একটু এদিকে যদি একটু থাকতো তবু আমার ফর্মুলা সমান থাকলো না তো তোমরা যদি পরীক্ষার মধ্যে কিতা করে এটারে নিয়ে এই সাইডে লাগাই দিল আর কইলো ফর্মুলা কিতাতে ফর্মুলা কিছু চেঞ্জ হইতো না মনে রাখিও এটা কনফিউজ করা লেগে তোমরা দিতে পারে তো আমি কেন নোট লেখাইয়া দিলাম নাইলে তোমরা পরীক্ষা হলো নতুন একটা ফর্মুলা বার করে দিবা ঠিক নাই তো নোটও লেখো due to partial filling of dielectric between plates of capacitance of system is independent of position of dielectric slab. পজিশন যেখানে ইচ্ছা থাকুক তার থিকনেস যদি টি হয় তো ফর্মুলা এটা থাকবো আচ্ছা আরেকটা কোয়েশ্চেন খুব মানে ইম্পর্টেন্ট এটা লোকে এক্সটেনশনে আইতো যদি মানে ইফ ডাইলেকট্রিক স্ল্যাব অফ থিকনেস টি ইজ রিপ্লেসড বাই a conducting slab যদি পুরা ডাইলেকট্রিকটারে সরাইয়া আমি একটা কন্ডাক্টর দিয়ে রিপ্লেস করে দিতাম সেম থিকনেসের কন্ডাক্টর দিয়ে আমি রিপ্লেস করে দিতাম তো গস থিওরামে কিতা হয়েছিল ইলেকট্রিক ফিল্ড ইনসাইড এ কন্ডাক্টর কত জিরো তো ই জিরো হয়ে গেল না ই কিতা আছিল ই নট বাই কে তো উল্টাই দিয়ে যদি কে ইকুয়াল টু কিতা হইব anything by 0 माने इनफिनिटी हो जीवो anything by infinity is equal to 0 माने k एर वैल्यू कत एक्चुअली इनफिनिटी तो मेटल स्लैब ले गया बा कंडक्टिंग स्लैब ले गया मेटल स्लैब बा कंडक्टिंग ले गया k एर वैल्यू इनफिनिटी हो जीवो तो फर्मुलार मध्य किता चेंज होइबो फर्मुला आसिल आमरा एप्सिलन नॉट a बाय d माइनस t कमन लई लाओ कमन तो लोआও आसिल 1 बाय k खाली के जगह इनफिनिटी बोआई दी भाई खानी कि मेटल लेगा के वैल्यू इन्फिनिटी माने डी माइनस टी आर 1 माइनस 1 बाई इनफिनिटी एनीथिंग बाई इनफिनिटी हुईब 0 माने सीर वैल्यू हुईब एप्सिलन नॉट ए बाई
d minus t. Bound charges, next formula. Bound charges on dielectric surface in a capacitor. तो डाइलेक्ट्रिकेर सारफेसो आमरा जानी यही आसिल डाइलेक्ट्रिक फराटेमेई आमरा पढ़ছিলাম এটা কিছু লাইন্স এখানেও টার্মিনেট হয়ে গেছিল যেটা অরিজিনাল ইলেকট্রিক ফিল্ড আছিল বাউন্ড চার্জেসের লাগে এটা আছিল মাইনাস সিগমা আই ইন্ডিউস চার্জেস প্লাস সিগমা আই ইলেকট্রিক ফিল্ড ই আর ওই সিগমা আইর ফর্মুলা আছিল আমরা জানি bound charges on dielectric slab inside plates of capacitor बनाई दियो inside plates of capacitor having surface charge density sigma I, plater surface charge density sigma minus sigma, a bound charges will be minus sigma I plus sigma I will be सिग्मा एर फॉर्मूला मैं आगे ही लेखाइया दिसी तुम्हारे एप्सिलॉन नॉट ई 1 माइनस 1 बाई के এটা আমি তোমাদের ডাইলেকট্রিক ফরানি টেমে লেখাইয়া দিছি এপসাইলন নট ইর জায়গাত কিতা লিখমু সিগমা বাই এপসাইলন নট ক্যান্সেল সিগমা রে কিতা লেখা যায় কিউ বাই এরিয়া চার্জ পার ইউনিট এরিয়া তো সিগমা আই কিতা হইব কিউ আই বাই এ सिग्मा कितना होइबो क्यू बाई ए 1 माइनस 1 बाई के ए कैंसल तो क्यू आई कत होइबो इंड्यूस चार्जेस क्यू इंटू 1 माइनस 1 बाई के এটা হলো আমাদের ইন্ডিউস চার্জেস বা বাউন্ড চার্জেসের ফর্মুলা ডাইলেকট্রিক ইনসার্ট করার পরে ইন বিটুইন দ্য প্লেটস অফ ক্যাপাসিটর এটা সব রেজাল্টস এনডাবলিটি বা আমরা এনসিআরটির মধ্যে আছে বোর্ডসও জিগাইছে না 5 to 6 ইয়ার্সও দ্যাট ইজ ট্রু কিন্তু এনডাবলিটি বা আমরা জেডাবলি মেইনসও ডাইরেক্ট এরকম কোয়েশ্চেন আয় অ্যাটলিস্ট ফর্মুলাগুলো জানা থাকতো তারপরে তো এক্সটেন্ড করতে পারবো যারা বড় বড় অঙ্ক করতো জেডাবলি মেইনস সব সময় তখন তোমরা লিখবা একটা 7 স্টার কোয়েশ্চেন বুঝছেন রে হয় ভেরি ইম্পর্টেন্ট এটা থেকে প্রত্যেকবার কোয়েশ্চেন হয় প্রত্যেকবার মিস নাই মানে যে অল্টারনেট ইয়ার করতো বা কিচ্ছু করতো এটা থেকে সববার আইব মানে এটা ধরা আইবই আইব ইফেক্ট অফ ভেরি ইম্পর্টেন্ট বারবার কইয়া দেখ effect of dielectric insertion in a capacitor তো এটা তো পড়াই দিছো স্যার আগে আবার কিতা ইম্পর্টেন্ট হয়ে গেল এগো 7 স্টার আগেরটা আসলো 5 স্টার এখন এগো 7 সেম জিনিস আবার পড়াই দিবে না না একটু বদলাইয়া পড়াই দিবে তো ক্যাপাসিটর
আমরা যেটা করছি এক জায়গায় ব্যাটারির লগে লাগানি আছিল এখানে আমরা দুইটা কেসে স্প্লিট করে দেবো। কেস 1 যেখানে ইনসারশন অফ ডাইইলেকট্রিক in presence of battery or battery presence से insertion और केस 1 और केस 2 নিজেও তোমরা এখন মনে মনে তোমরা ফিলিং আর যে কেস 2 সারে ডাইইলেকট্রিক ইনসার্ট করব আর ব্যাটারি থাকতো না, কিটা থাকতো না, ব্যাটারি মানে এক্সটার্নাল এজেন্ট থাকতো না। তো এখানে ডাইইলেকট্রিক কমপ্লিটলি ফিল আপ করি আর এই স্পেসটারে পার্শিয়াল ফিলিং না, কমপ্লিটলি পুরাটা ডাইইলেকট্রিক দিয়া ফিল আপ করে দিয়ে। তো ডাইইলেকট্রিক যদি ইনসার্ট করি যা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টকে ফার্স্টটা প্যারামিটার এখানে চেক করতে লাগবো। তো ফার্স্টটা প্যারামিটার কিটা কিটা, তো দুইটা কেস 1 ভিতরে আবার দুইটা কেস, একটা হলো বিফোর ইনসারশন অফ ডাইইলেকট্রিক আর একটা হইব আফটার ইনসারশন। তো বিফোর ইনসারশন প্যারামিটার একটা একটা লিখি। ফার্স্ট হইল ক্যাপাসিটেন্স, তো ক্যাপাসিটেন্সের ফর্মুলা আছিল এপসাইলন নট এ বাই ডি। সেকেন্ড হইল ভোল্টেজ ভি, ভোল্টেজ তো ভি। থার্ড হইল চার্জ হইল কিউ ইকুয়াল টু সিভি। ইলেকট্রিক ফিল্ড হইল ভি বাই ডি। আর এনার্জি, তো এনার্জি হইল হাফ সিভি স্কোয়ার। এটা আসিল বিফোর ইনসারশন। অন পরীক্ষা যেটা তোমরার কোয়েশ্চন আয়, এই যে 5টা প্যারামিটার আছে, কিতা প্যারামিটার, ক্যাপাসিটেন্স, ভোল্টেজ, চার্জ, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ইন বিটুইন দ্য প্লেটস অফ ক্যাপাসিটার আফটার ইনসারশন ইন প্রেজেন্স অফ ব্যাটারি, তারার ভ্যালু কিতা হইব কমেন্ট করা লেগা হইব। এমসিকিউ লেগা সুপার ডুপার ইম্পর্টেন্ট এটা। আফটার ইনসারশন কিতা হইব, আফটার ইনসারশন প্রথম মাথা তাইব কিতা, ক্যাপাসিটেন্স সি টাইমস হয়ে যায়, কে টাইমস, ক্যাপাসিটেন্স কে টাইমস হয়ে যায়, ইনক্রিজ হয় ক্যাপাসিটেন্স আমরা জানি। ভোল্টেজ একটু আগে হইয়া দিছি, ব্যাটারি থাকলে ভোল্টেজের কিচ্ছু হইতো না, ভোল্টেজ কনস্ট্যান্ট থাকবো। ব্যাটারি কনস্ট্যান্ট মেনটেন করবো ভোল্টেজ অ্যাক্রস দ্য প্লেটস অফ ক্যাপাসিটার। চার্জ কিতা হইব, তো চার্জ কিউ ড্যাশ, চার্জ কিতা হইব সি ড্যাশ ইন্টু ভি, মানে কে সি ইন্টু ভি। তো অরিজিনাল চার্জ আছিল সিভি, এটা হয়েছে কে সিভি, মানে চার্জও কে টাইমস হয়ে যাব। চার্জ ইনক্রিজ, ক্যাপাসিটেন্স ইনক্রিজ, ইলেকট্রিক ফিল্ড কিতা হইব, তো ইলেকট্রিক ফিল্ডও কনস্ট্যান্ট থাকবো। এখানে কি ইলেকট্রিক ফিল্ড হইল ভি বাই ডি, ব্যাটারি আছে মানে ভি কনস্ট্যান্ট, ডি তো কনস্ট্যান্টই, দুইটা প্লেটের মধ্যে ডিস্টেন্স এটা তো কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট থাকবো। রইল এনার্জি কিতা হইব, তো এনার্জির বাক্কা ফর্মুলা আছিল, তোমরা যদি একটু মনে করো, এনার্জির ফর্মুলা আছিল হাফ সিভি স্কোয়ার, এনার্জির ফর্মুলা আছিল কিউ স্কোয়ার বাই 2c, এনার্জির ফর্মুলা আছিল হাফ কিউভি। তিনটা ফর্মুলা আমি দিয়া দিছিলাম এনার্জির। তো এখানে কোন ফর্মুলা ইউজ করলে সুবিধা হইব আমি বুঝতে পারবো কিতা ওর এনার্জির লগে। তে এমন একটা ফর্মুলা ইউজ করবাই যেখানে একটা প্যারামিটার কনস্ট্যান্ট থাকে। তো কোন প্যারামিটার কনস্ট্যান্ট আছে, ভোল্টেজ কনস্ট্যান্ট আছে, ভোল্টেজ কনস্ট্যান্ট আছে। তো ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, তো ইউ ড্যাশ ইকুয়াল টু হাফ সি ড্যাশ ভি স্কোয়ার, ভি তো কনস্ট্যান্ট কিন্তু ক্যাপাসিটেন্স হয়ে গেছে কে টাইমস কে সি ভি স্কোয়ার, কে সি ভি স্কোয়ার, তো কে ইন্টু হাফ সি ভি স্কোয়ার, মানে এনার্জি কে টাইমস হয়ে যাব ইউ ড্যাশ ইকুয়াল টু কে টাইমস অফ ইউ। তো দেখ কিতা চেঞ্জ হয়েছে, কিতা চেঞ্জ হয়েছে না আফটার ইনসারশন ইন প্রেজেন্স অফ ব্যাটারি। তো ইন প্রেজেন্স অফ ব্যাটারি ভোল্টেজ কনস্ট্যান্ট, ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট, চার্জ হয়ে যাব কে টাইমস, ক্যাপাসিটেন্স হয়ে যাব কে টাইমস, এনার্জি হয়ে যাব কে টাইমস। তো এনার্জি ইনক্রিজ ওর না ডিক্রিজ ওর, এনার্জি ইনক্রিজ ওর, এনার্জি কিতা ওর ইনক্রিজ, কে টাইমস হয়ে যায় এনার্জি, তো এনার্জি ইনক্রিজ ওর। ইতালে গিয়া যেটা বলি অ্যাডভান্সও যে কোয়েশ্চেন আয়, যখন ডাইইলেকট্রিক ঢুকাই পায় আস্তে আস্তে ক্যাপাসিটারের এনার্জি ইনক্রিজ হওয়ার টেন্ডেন্সি থাকবো, এনার্জি ইনক্রিজ হওয়ার। এনার্জি যদি ইনক্রিজ হয় কোনো সিস্টেমের এটা ভালো লাগে না এনার্জি ইনক্রিজ হওয়া, তো এটার উপরে একটা রিপালসিভ ফোর্স লাগে। তো হেরে যখন ঢুকানি হয় হের উপরে উপরের দিকে একটা রিপালসিভ ফোর্স লাগে যেটায় তারে ধাক্কা দেয়, এই ধাক্কা দেয় বাইরে বার করা লেগে। তো এই ফোর্সের ভ্যালু হইব বার করা লেগে, মানে ঠেলাইতে চাইব। এখানে কি যে কোনো সিস্টেমের এনার্জি যখন বাড়বো প্লেটরে কিতা করবো, এ চাইব নি আমার ভিতরে আইতো, এ তো ঠেলা দিব, এখানে কি তার এনার্জি বাড়ে, হে চাইব তার এনার্জি কম থাকতো, তো প্লেট ঢুকাটা আরে অপোজ করবো।
আচ্ছা কেস 2 হলো যেখানে আমরা ইনসারশন অফ ডাইইলেকট্রিক করতাম অ্যাবসেন্স অফ ব্যাটারিত কেস 2 তো কেস 2 হলো when battery is not connected during insertion of dielectric তখন ব্যাটারি কানেক্টেড নাই ক্যাপাসিটরের প্লেটের মিডিলও ডাইইলেকট্রিক ইনসার্ট তো করলাম কিন্তু ব্যাটারি কানেক্টেড নাই তো ব্যাটারি কানেক্টেড না থাকলে ডাইরেক্ট কনক্লুশন কিতা হয়ে যাব ফট করিয়া যে ভোল্টেজ যখন চেঞ্জ হইব ভোল্টেজ কনস্ট্যান্ট মেনটেন করা লাগে ব্যাটারি তো নাই তো আবার বিফোর ইনসারশন লিখে দেই প্যারামিটার্স তো বিফোর ইনসারশন সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি চার্জ তো কিউ ইকুয়াল টু সিভি ইলেকট্রিক ফিল্ড আচ্ছা ভোল্টেজ হইল ভি ইলেকট্রিক ফিল্ড হইল ভি বাই ডি আর কিতা আছিল রে এনার্জি না নি এনার্জি আছিল হাফ সিভি স্কোয়ার এখানে হাফ সিভি স্কোয়ার ইউজ না করে আমরা কিউ স্কোয়ার বাই 2c ইউজ করব কেনে কইরাম আফটার ইনসারশন এখানে আফটার ইনসারশন ক্যাপাসিটেন্সের কোনো টেনশন নাই ব্যাটারি লাগানি থাকুক না লাগানি থাকুক ক্যাপাসিটেন্স কে টাইমস শেষ ডাইইলেকট্রিক দোকানের পিছে মেইন কারণই হইল ক্যাপাসিটেন্সের ইনক্রিজ করা তো ক্যাপাসিটেন্স কে টাইমস হয়ে যাব ভোল্টেজ যখন কনস্ট্যান্ট মেনটেন করার নাই মানে ইলেকট্রিক ফিল্ড ডিক্রিজ যেটা হওয়ার কথা এটা হইব ব্যাটারিও পারতো না মেনটেন করতে কনস্ট্যান্ট ভোল্টেজ আর ইলেকট্রিক ফিল্ড এখানে কি এক্সট্রা চার্জ সাপ্লাই করার বাইরের থেকে কেউ নাই আগে যেরকম বাইরের থেকে ব্যাটারি একটা ওয়ার্ক ডান করিয়া চার্জ সাপ্লাই করিয়া ভোল্টেজরে কনস্ট্যান্ট মেনটেন করে দিছিল ওখানে এটা করার কেউ নাই তো ভোল্টেজ ইকানো ভি ড্যাশ ওই যাব ভি বাই কে এখানে কি আমরা জানি ইলেকট্রিক ফিল্ড ইন প্রেজেন্স অফ ডাইইলেকট্রিক কে টাইমস ডিক্রিজ হয় তো ইলেকট্রিক ফিল্ড যদি কে টাইমস ডিক্রিজ হয় তো ভোল্টেজও কে টাইমস ডিক্রিজ হইব এখানে কি ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু ভি বাই ডি তো ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল হইল ডাইরেক্টলি রিলেটেড তো ইলেকট্রিক ফিল্ড যদি কে টাইমস ডিক্রিজ হয় তো পোটেনশিয়ালও কে টাইমস ডিক্রিজ হইব যদি আগের কেসও পোটেনশিয়াল কনস্ট্যান্ট থাকে তো ইলেকট্রিক ফিল্ডও কনস্ট্যান্ট থাকবো আর যদি পোটেনশিয়াল ডিক্রিজ হয় কে টাইমস তো ইলেকট্রিক ফিল্ডও কে টাইমস ডিক্রিজ হয়ে যাব কিন্তু চার্জের বেলা টোটাল চার্জ যেটা এটা কনস্ট্যান্ট থাকে যাইব স্যার আগে তো চার্জ ইনক্রিজ করছিল ওখানে কনস্ট্যান্ট আগে চার্জ ইনক্রিজ করছে ক্যাপাসিটারও ওখানে কি ব্যাটারির থেকে চার্জ ফ্লো হইয়া আইসলো কিন্তু এখন চার্জ কনস্ট্যান্ট থাকবো কনজারভেশন অফ চার্জে কইছিল যদি একটা আইসোলেটেড সিস্টেম থাকে মানে এক্সটার্নাল এনার্জির সোর্স না থাকে যেরকম এখানে ব্যাটারি নাই তো চার্জের ভ্যালু চেঞ্জ হওয়ার কথা না কনজারভেশন অফ চার্জে কইছে যদি আইসোলেটেড সিস্টেম হয় তো চার্জ কনস্ট্যান্ট থাকবো তা আগে যেটা চার্জ আছিল পরেও চার্জ সমান থাকবো এখানে কি এক্সটার্নাল এজেন্ট নাই যেটা চার্জের ভ্যালুরে ইনক্রিজ করতো তো মনে রাখবাই যে ব্যাটারি থাকলে কিতা কনস্ট্যান্ট থাকবো ব্যাটারি থাকলে কনস্ট্যান্ট থাকবো পোটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ড আর ব্যাটারি না থাকলে কনস্ট্যান্ট থাকবো চার্জ কিতা কনস্ট্যান্ট থাকবো চার্জ কনস্ট্যান্ট থাকবো আর ডিক্রিজ হয়ে যাব ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল যদি কে টাইমস ডিক্রিজ হয় তো ক্যাপাসিটেন্স কে টাইমস ইনক্রিজ হয়ে যাব আচ্ছা এখন চার্জ কনস্ট্যান্ট এটা লেগে স্যারে এই ফর্মুলাটা চুজ করছে কিউ স্কোয়ার বাই 2c এনার্জির লেগিয়া এখানে কি চার্জ কনস্ট্যান্ট এমন একটা ফর্মুলা লইবাই না নি যেখানে একটা প্যারামিটার কনস্ট্যান্ট থাকে যাতে কম্প্যারিজন করতে তোমার সুবিধা হয় স্যার এখানে হাফ সিভি স্কোয়ার করলে প্রবলেম কিতা হাফ সিভি স্কোয়ার করলে তুই কনক্লুশনও আইতে পারতে না দেখ সি ইনক্রিজ উইথ আর ভি ডিক্রিজ ওর তো তুই কোনো কনক্লুশন দিতে পারতে না এটা লেগে এখানে আমরা হাফ সিভি স্কোয়ার ইউজ করতাম না এখানে আমরা কিউ স্কোয়ার বাই 2cটা ইউজ করলে ডাইরেক্ট রেজাল্টও আইমু কেমনে আইমু দেখ ইউ ড্যাশ যদি আমি কিউ স্কোয়ার বাই 2c ইউজ করি তো কিউ তো কনস্ট্যান্ট খালি সি ড্যাশ হয়ে যাব সি ড্যাশ কিতা হয়েছে কে টাইমস অফ সি তে কিউ স্কোয়ার বাই 2c কে কিউ স্কোয়ার বাই 2c হইল অরিজিনাল এনার্জি মানে ইউ বাই কে তো এখানেও এনার্জি কে টাইমস ইনক্রিজ হয়েছিল আর এখানেও এনার্জি ডিক্রিজেস বাই কে টাইমস এখানেও এনার্জি ডিক্রিজেস বাই কত টাইমস কে টাইমস এর মানে এখানে ডাইইলেকট্রিক যখন ঢুকাইমো
এনার্জি ডিক্রিজ হইব আর যে কোনো সিস্টেম তার এনার্জি ডিক্রিজ করার টেন্ডেন্সি থাকে তো ডাইলেকট্রিক যখন দেখিতে হইব সিচুয়েশন কেন যখন ডাইলেকট্রিক ঢুকাইমু না তুই ফিজিক্যাল সিচুয়েশনটা ভাব ম্যাথমেটিক্স বাদ দে ডাইলেকট্রিক যখন ঢুকাইমু এনার্জি ডিক্রিজ 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 তারপরে যখন ডাইলেকট্রিকটা আরও দূরে যাইব নিচের দিকে এই দূরে যার তার থেকে দেখ ঢুকের এনার্জি ডিক্রিজ ডিক্রিজ তারপরে যখন ডাইলেকট্রিক আবার দূরে যাওয়ার চেষ্টা হইব না তখন এনার্জি আবার নর্মাল জায়গাতে আইতে চাইব এই তো ঢুকেন না নি ডাইলেকট্রিক আমি বলা ঢুকাইয়া এই গ্র্যাজুয়ালি ইনসার্ট করিয়ে তো যখন ডাইলেকট্রিক দূরে যাইব হে তার এনার্জি আবার Q²/2C হইতে চাইব তো এটা তার সিস্টেমের ভাল লাগতো না সিস্টেমে আবার ওই ডাইলেকট্রিক প্লেটটা টানবো তার দিকে আর ওই প্লেটটা অসিলেট করতে থাকবো তো JEE অ্যাডভান্স যখন সাবজেক্টিভ হয়েছিল তখন কোয়েশ্চেন জিজ্ঞাসিল যে এইটা যে প্লেট অসিলেট করবো দোকানের টাইমে ওই অসিলেশনের টাইম পিরিয়ড বার করো ও গিয়া বনে IITর কোয়েশ্চেন বুঝছো নিকিতা কোয়েশ্চেন জিজ্ঞা শেষ আচ্ছা তো নেক্সট আমরা আবার ক্যাপাসিটেন্স কন্টিনিউ করবো আর দুইটা মানে 1.5 লেকচারে শেষ হয়ে যাব ক্যাপাসিটেন্স আর আমরা ম্যাগনেটিজম স্টার্ট করে দেব এখন আমরা লাস্ট টেস্টের দুইটা কোয়েশ্চেন দেখিলেই বাকি আরও দেখবো যারা ডাউট আছিল নাম্বার 9 আমারে জিজ্ঞাসে নাম্বার 9 কেটা আছিল কোয়েশ্চেন নাম্বার 9 কারেন্ট ইলেকট্রিসিটির যেটা লাস্ট টেস্ট হয়েছিল এটার কারেন্ট ইলেকট্রিসিটি তো আমি কোয়েশ্চেন লিখলাম না আর এখানেও টাইম পাস করিয়ে লাভ নেই In a potentiometer, the balancing with a cell is at a length of 220 centimeter. तो पोटेंशियोमीटरो যদি আমি ব্যাটারি লাগানি থাকে তে ব্যালেন্সিং লেন্থ হইল L1 220 সেন্টিমিটার আর on shunting the shell with a resistance of 3 ohm কইছে যদি এই সেলটারে একটা রেজিস্ট্যান্ট দিয়ে শান্ট করে দেই শান্ট মানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স যদি প্যারালেলে লাগাই দেই শান্টিং দ্য সেল উইথ এন এক্সটার্নাল রেজিস্ট্যান্স তখন যেটা ব্যালেন্সিং লেন্থ আয় এটা আয় L2 ইকুয়াল টু 130 সেন্টিমিটার 130 সেন্টিমিটার আয় আর জিজ্ঞানি হয়েছে কিতা what is the internal resistance of the cell এই সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স জিজ্ঞানি হয়েছে আর তো এটা যদি তোমরা একটু মনে করো এখানেও কিতা হয়েছিল ঘটনা তো এখানেও আমরা যেটা অ্যাপ্লিকেশন অফ পটেনশিওমিটার পড়ছিলাম যখন খালি সেলরে ব্যালেন্স করবো তখন এই রেজিস্ট্যান্স থাকা না থাকা ম্যাটার করে না কেন কি কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার 0 হয় তো অবভিয়াসলি এটা যদি ধরিলাম আমি তোরে এজ ফর এক্সাম্পল কইয়ার EMF যদি 10 ভোল্ট হয় তো এইখানেও 10 ভোল্ট যেখানে আইব ওয়্যারের মধ্যে পটেনশিওমিটার ব্যালেন্স হয়ে যাব আর ওই লেন্থরে আমি কইমু ব্যালেন্সিং লেন্থ যেটা এখানেও দেওয়া আছে 220 সেন্টিমিটার তারপরে যখন এটারে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগাই দিব না নি তখন তো নিচের দিকে কারেন্ট যাইতে পারবো তো নিচের দিকে যদি কারেন্ট যায় মানে এই রেজিস্ট্যান্স একটা ড্রপ হইব তো EMF যেটা আগে 10 ভোল্ট ব্যালেন্স হইতে আসিল এখন এখানেও ড্রপ হওয়ার লাগিয়া ধরিলা 5 ভোল্ট ড্রপ হয়ে গেছে তখন তোর ব্যালেন্স করতে লাগবো 10 থেকে ইন্টারনাল রেজিস্ট্যান্সে 5 খাইলিল মানে কেন অ্যাভেলেবল থাকলো 5 মানে এখন 5 রে ব্যালেন্স করতে তো অবভিয়াসলি ব্যালেন্সিং লেন্থ কমি যাইব মানে ইতালিকে দেখ ডায়াগ্রামও ব্যালেন্সিং লেন্থ কমি গেছে যখন আমি নিচে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগাই দিছি তখন সার্কিটও নিচের দিকে কারেন্ট গেছে যদিও গ্যালভানোমিটার দিকে কারেন্ট যাইতো না এখানে কি কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার 0 হইব আর আমি যখন রিডিং লই মিটারে ব্যালেন্সিং লেন্থ কইমু আর এখানেও ড্রপ হওয়ার লাগিয়া আমার ভোল্টেজ কমে যাইব আর কম ভোল্টেজরে ব্যালেন্স করতে হইলে পটেনশিওমিটার ওয়্যারও কম ডিস্টেন্স যাইতে লাগবো মানে L1 আর L2-র মধ্যে L1 বড় হইব L2 ছোট হইব আর আমরা ফর্মুলা তো জানা আছিল R ইকুয়াল টু E/V মাইনাস 1 ইন্টু ক্যাপিটাল R E/V আছিল L1/L2 তো R ইকুয়াল টু L1/L2 মাইনাস 1 ইন্টু ক্যাপিটাল R তে স্মল r ইন্টারনাল রেজিস্ট্যান্স L1/L2 L1 কত 220/130 মাইনাস 1 ইন্টু ক্যাপিটাল R কত দিয়া শান্ট করছে হ্যাঁ 3 দিয়া external resistance shunt করছে 3 দিয়া into 3 the small r equal to 130 220 minus 130 into 3 কত আইছে এটা
না না পয়েন্টে কত 2.08 2.08 আইসে দেখিলে ফর্মুলা তো দেখো আবার কিতা জিগাও তোমরা আমি তো এইটা আবার এখানে আমার জিগেলে এগুলো তো ফর্মুলা ডাইরেক্ট এগুলো তো করানি পোটেনশিওমিটারও এগুলো তো বোর্ডসও আয় এটা হলো নাম্বার 9 ভেরি গুড শেষ নাম্বার 11 আচ্ছা ঠিক আছে তবু ঠিক না এগুলো তুমি আচ্ছা ঠিক আছে এইমসের যেটা সুজা কোয়েশ্চেন ওটাই তুলিয়া দিছি বড় বড় মাছের অঙ্ক আছিল তা দিছিও না এল ফিশ কত ফিশ সি ডি বি কেতা কইছে ইন দ্য সার্কিট শোন ইন দ্য ফিগার দ্য 5 ohm resistance develops 20 calorie per second the 5 ohm resistance is 20 calorie per second due to current flowing in it আচ্ছা এটার দিকে কিছু একটা কারেন্ট গেছে দ্য হিট ডেভেলপড ইন 2 ohm জিগাইছে ইকানো কত হিট ডেভেলপ হইছে ইকানো কত হিট ডেভেলপ হইছে আচ্ছা তো 5 ohm হিট দেওয়া আছে মানে এখানে সিলাইয়া খোয়া তোমরা যে কারেন্টের ভ্যালু বার করিলাও কার ভ্যালু বার করিলাও কারেন্টের ভ্যালু তো হিট 1 সেকেন্ডে 20 ক্যালোরি 20 ক্যালোরি পার সেকেন্ড মানে এক কথা এখানে হিট না দিয়া কিতা দিছে জানোস নি পাওয়ার দিছে এখানে কি পাওয়ার কিতা পাওয়ার হইল ওয়ার্ক বাই টাইম মানে এনার্জি ক্যালোরি পার সেকেন্ড তো তোরে অ্যাকচুয়ালি পাওয়ার দেওয়া আছিল ক্যালোরি পার সেকেন্ড এনার্জি পার ইউনিট টাইম মানে পাওয়ার দেওয়া আছিল 20 তো পাওয়ারের ফর্মুলা কিতা এদিকে কারেন্ট ধরিলাই আমি I2 এদিকে আমি ধরিলাই I1 আর তে আই হইব আমার I1 প্লাস I2 তে আমার টার্গেট হইল I বার করা তে পাওয়ার এটাত পাওয়ার দেওয়া 20 তে ক্যালোরি থাকুক জুল করার দরকার নাই কোনো ম্যাটার করতো না এটা এম্পিয়ারই আইব আনসার এখানে কি পাওয়ার এদিকেও 4.2 দিয়া মাল্টিপ্লাই এদিকেও 4.2 এমনিও যাইব গিয়া ক্যান্সেল লাগতো না তে I²R মানে I2 square into resistance equal to 20 ते I2 square হইব 4 মানে I2 equal to 2 ampere I2 এর ভ্যালু বাইরে গেছে 2 ampere I2 যদি 2 হয় মানে এখানে ভোল্টেজ কত হইল এখানে ভোল্টেজ হইব 2 into 5 মানে 10 ভোল্ট এখানে ভোল্টেজ হইল 10 ভোল্ট অন এই দুইটা লাইন তো প্যারালাল লাগানি এই লাইনটা প্যারালাল লাগানি তো উপরের লাইনও ভোল্টেজ কত হইব 10 ভোল্ট তো উপরের লাইনও কারেন্ট কত হইব I1 ইকুয়াল টু ভি বাই রেজিস্ট্যান্স মানে 6 প্লাস 9 তো ভি হইল কত 10 আর 9 আর 6 কত 15 তে 5 2 যা 5 3 যা মানে উপরের ব্রাঞ্চও কারেন্ট যা 2/3 তে I কত হইব I ইকুয়াল টু I1 প্লাস I2 হইব তে I ইকুয়াল টু I1 হইব 2/3 I2 হইল 2 তে হইব 3 6 মানে I হইব 8/3 এম্পিয়ার তে I হইল 8/3 এম্পিয়ার এখন আমারে জিগাইছে হিট ইন কত 2 ওম রেজিস্ট্যান্স তো 2 ওম রেজিস্ট্যান্স ও কারেন্ট কত যার 2 ওম রেজিস্ট্যান্স ও কারেন্ট যার I মানে I² আর পার সেকেন্ড হিসাব দেওয়া সব অপশনও মানে টাইম তো 1 সেকেন্ড লইতাম তাই I² আর টি টাইম হইল 1 সেকেন্ড এখানে কি সব অপশন তোমরা দেখবাই অপশন সব ইটা ক্যালোরি পার সেকেন্ড ইন 2 ওম রেজিস্ট্যান্স ইটা ক্যালোরি পার সেকেন্ড হইব এখানে কি টাইম কিছু দেওয়া নাই মানে আমার 1 সেকেন্ড ধরতে লাগবো I² মানে 8/3 হোল স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্স হইল 2 তে 64/9 ইন্টু 2 মানে 128/9 ক্যালোরি পার সেকেন্ড তো 128/9 তো 9 দিয়া 128 রে ডিভাইড করো 9 1 যা 9 12 থেকে 9 গেলে গিয়া 3 38 9 4 যা
36 2.09 जा 14.2 মানে অপশন বি ইজ কারেক্ট 14.2 ক্যালোরি পার সেকেন্ড অপশন বি ইজ কারেক্ট ঠিক আছে